আমের আচার, কুলের আচার সেসব তো অনেকবার খেয়েছেন, কিন্তু এঁচোড়ের আচার বা কাঁঠালের আচার সেটা কি খেয়েছেন? না খেয়ে থাকলে সেই রেসিপি কিন্তু এবারে আমাদের হেসেলে, আর সেটা বানাতে নিউ টাউন থেকে এসেছেন লিপিকা সমাদ্দার। চলুন ডেকে নিই। আচ্ছা, ফ্রাইং প্যান তো বসিয়ে দিলাম। প্রথমে কি করছি বলো? প্রথমে জিরেটা দিয়ে দেবো। জিরে, এটা কি মশলাটা বানাচ্ছি? হ্যাঁ, তাই তো, মানে এঁচোড়ের আচারের জন্য যে মশলাটা সেটা প্রথমে বানাচ্ছি। প্রথমে বানানো হচ্ছে। আচ্ছা, জিরেটা কি পুরোটা দেবো? কতটা আছে, মানে এটা কতটা এঁচোড় বলো নিয়েছো সেই পরিমাণে তো প্রায় মশলা হলো 300 মতন আছে। 300 গ্রাম মতন এঁচোড় রয়েছে, তার জন্য মশলা বানাচ্ছি। মশলাটা জিরে কতটা দেবো? জিরেটা পুরোটাই লাগবে। পুরোটাই দিয়ে দেবো। 1.5 চামচ মতন রয়েছে। আর কি দেবো বলো? সর্ষেটা পুরোটাই লাগবে। সর্ষেও পুরোটা 3 চামচ পুরো দিয়ে দিলাম। আর ধনে লাগবে। ধনে লাগছে কতটা? এটাও পুরোটা 2 চামচ। ওকে। আর মৌরি পুরোটা লাগবে। মৌরি মোটামুটি 2 চামচই আছে, আমি পুরোটা দিয়ে দিলাম। আর বলো? মেথি অল্প। মেথি কতটা? অল্প। আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিই। 3টে। কালো জিরে দেবো না? না, কালো জিরে এখন লাগছে না। আচ্ছা, এবার এটা রোস্ট করছি। ওখান থেকে একটা নিয়ে নাও, তোমার যেটা লাগবে। একটু কমিয়ে দিই, না পুড়ে যেতে পারে। আচ্ছা, এটা ভালো করে রোস্ট করবে, তাই তো? একটু হালকা হালকা গন্ধ ছাড়বে। তারপরে কি এটাকে পেস্ট, মানে এটাকে ডাস্ট করবে আর কি, ভালো করে এটা মিক্সিতে গুঁড়ো করে নেবে, তাই তো? আর এঁচোড়ের আচার বানাতে আমাদের সঙ্গে নিউ টাউন থেকে লিপিকা সমাদ্দার। আর লিপিকার বোধহয় প্রথমবার আমাদের হেসেলে। হ্যাঁ, প্রথমবারে। আচ্ছা, প্রথমবারেই এরকম একটা আচার নিয়ে এলে, যেটা সাধারণত এই সময়, মানে যখন গরমকালে এঁচোড় পাওয়া যায় তখনই আচারটা করে রাখে সারা বছরের জন্য, তাই তো? কিন্তু টেস্ট ওয়াইজ আমরা যেমন খুব পছন্দ করি আমের আচার বা কুলের আচার, এঁচোড়ের আচার কি একই রকম খেতে না আরো বেশি সুস্বাদু? এটা খেতে খুব ভালো। আম দিয়ে করলে বেশি ভালো লাগে। আচ্ছা, লেবু দিয়েও করা যায়, যেহেতু লেবুটা। টক কি দিচ্ছ তুমি? আম দিচ্ছি। আম, তার মানে আমের টকটা এটার মধ্যে থাকবে, কিন্তু কেউ যদি চান এটা লেবু দিয়ে করতে পারে। আমচুর পাউডারও দিতে পারে। আমচুর পাউডার দিয়েও করা যেতে পারে। আচ্ছা, এই যে আচারটা, এঁচোড়ের আচার, এটা তো ধরো অনেক রকম রেসিপি হয়, অনেক রকম ভাবে হয়। তুমি যেটা শিখেছো, তুমি যেটা বানাচ্ছো আমাদের জন্য, সেটা কোথা থেকে শিখলে? এটা আমি একজনের বাড়িতে গিয়ে খেয়েছিলাম। খেয়েছো? হ্যাঁ, বান্ধবীদের বাড়িতে। আচ্ছা, তারপর সে আমাকে আমি যে এঁচোড়ের আচার হয়, তা বলছে হ্যাঁ, এঁচোড়েরও তো আচার হয়। এঁচোড়ের কোপ্তা খেয়েছি, এঁচোড়ের বড়া খেয়েছি, তারপরে এঁচোড় চিংড়ি খেয়েছি, এঁচোড় চিকেন খেয়েছি, কিন্তু এঁচোড়ের আচার ওর বাড়ি গিয়েই প্রথমে খেয়েছিলাম। আচ্ছা, তারপরে তার থেকে শেখা। হ্যাঁ। তার মানে কারো বাড়িতে কিছু একটা খেয়ে শিখছো যখন, রান্নার প্রতি তোমার খুব প্যাশন আর কি। তবে ওর বাড়িতে আমি আমচুর পাউডার দিয়ে খেয়েছিলাম। তা আমি বাড়িতে ভাবলাম যে আমচুর, সেই আমার কাছে তো কাঁচা আম আছে, আমি কাঁচা আম দিয়েই বানাই, দেখি কেমন। আচ্ছা, তো কি পার্থক্য পেলে যখন খেলে, কাঁচা আমের দিয়ে যখন বানালে আর আমচুর দিয়ে? কোনো কি? কাঁচা আমটা বেশি মনে হচ্ছে টেস্টি হচ্ছে। তো সেটা বান্ধবীকে খাওয়ানো হয়েছে কাঁচা আম দিয়ে? না, ওকে এখনো খাওয়ানো হয়নি, তবে আমাদের দর্শকদের জন্য কিন্তু সেটা চলে এসেছে আমাদের হেসেলে। আচ্ছা, এটাকে আরেকটু রোস্ট করবে নাকি? তাহলে তোমাকে তো আমটা কাটতে হবে, তাই তো? আম তো এটা পেস্ট আছে। আচ্ছা, আম কেটে এটা পেস্ট করে রেখেছো অলরেডি। আচ্ছা, ততক্ষণে তুমি বলো, এঁচোড়টা আমি দেখছি, আমার দেখে মনে হচ্ছে এটা সিদ্ধ করা। এটা কিভাবে তৈরি করেছো? এটা প্রথমে কেটে নুন হলুদ দিয়ে একটু ভাবিয়ে নিয়েছি। একেবারে পুরো ভাবাবো না, মানে আধ ভাবা মতন ভাবিয়ে নিয়েছি। তারপরে এবার 5-6 ঘন্টা রোদেতে একটু শুকিয়ে নিয়েছি, যাতে জলটা একটু হয়ে যায়, শুকনো রোদেতে শুকিয়ে নিয়েছি। কেন জল যদি থাকে আচারটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, মানে 5-6 ঘন্টা মিনিমাম রোদে শুকাতে হবে। 1-2 দিন যদি শুকানো যায় তাহলে সেটা আরো ভালো হবে। ওকে, তার মানে জলটা পুরোপুরি শুকিয়ে নেওয়া হয়েছে। আর সেদ্ধটা কি ফুল সেদ্ধ করবে না হাফ সেদ্ধ করে সেটাকে শুকিয়ে নিয়েছো? এটা অফ করব? এটা হয়ে গেছে না? আচ্ছা, তোমাকে একটা মিক্সির জার একটু ঠান্ডা হতে হবে, তো তারপরে এটাকে গুঁড়ো করতে পারবো। এটা তো সাধারণত যে এই যে মশলাটা তুমি করছো, এটা অন্য আচারেও ব্যবহার হয়। এই মশলাটা একই থাকছে, তাই তো? ঠান্ডা হোক, তারপর এটাকে গুঁড়ো করে দিচ্ছি। এরপরে কি করবে বলো? এরপরে একটু এঁচোড় আচারের সাধারণত তেলটা একটু বেশি লাগে। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর গ্যাসটা অফ করে দিতে হবে, দিয়ে একটু হিং ফোড়ন দিতে হবে, তার সঙ্গে একটু মেথি আর কালো জিরে
ও আচ্ছা, দিয়ে ফোড়নে তুমি কালো জিরে দিচ্ছ? হ্যাঁ। ওকে। দিয়ে তারপর এঁচোড়টা দিয়ে মশলাগুলো দিয়ে আম দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে রাখতে হবে। তারপর এটা একটা কাচের জারের মধ্যে রেখে রোদে 2 দিন শুকানোর পর খেলে একটু ভালো টেস্টটা হয়, টেস্ট আসবে। তো আজকে যখন আমরা টেস্ট করব তখন সেই অরিজিনাল টেস্টটা পাবো না, কিন্তু সেটা 2 দিন রাখতে হবে, মানে সেটা রোদে ভালো করে শুকাতে হবে, তাই তো? ওকে। লিপিকা এমনি কি করো বলো? আমি এমনি হাউসওয়াইফ। হাউসওয়াইফ মানে বাড়ি সামলাও। হ্যাঁ। আর রান্না বান্না সেটা কবে থেকে শুরু হয়েছে? রান্না বান্না আমি বিয়ের আগে একটুও পারতাম না, বিয়ের পরেই সব শেখা। শেখা মানে বিয়ের আগে পারতে না, করতে না, বাড়িতে হয় বাবা মায়েরা করতে দিতে চায় না, যে ঠিক আছে এখন পড়াশোনা করুক। তো তারপরে রান্নাটা ভালোবাসলে কবে? বিয়ের পর আস্তে আস্তে শিখে নিয়েছি। শিখেছো তো, কিন্তু ভালোবাসাটা এসেছিল তখন শেখার সময়? হ্যাঁ, প্রথম খারাপ হতো, তারপর মানে হাজবেন্ড একটু বলতো, তারপর আস্তে আস্তে শিখে গেছি। তারপর এখন তো নানা জায়গায় কুকিং শো আছে, তারপরে কুকিং চ্যানেল আছে, সব দেখে দেখে একটু বাড়িতে করো। তার মানে বাড়িতে প্রচুর নতুন নতুন রেসিপি তুমি ট্রাই করো? হ্যাঁ, সেগুলো করা হয়। তা আমাদের হেসেলে তো অনেক রান্না দেখানো হয়, আমাদের ম্যাগাজিনে প্রচুর রান্নার রেসিপি থাকে, সেগুলো ট্রাই করো বাড়িতে? হ্যাঁ করা হয়, কিন্তু আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি বলে অতটা করা হয় না, আমার ছোটোখাটো রেসিপিগুলো করা হয়। আচ্ছা, ছোটোখাটোগুলো করো। বাড়িতে কে কে রয়েছে লিপিকা? বাড়িতে হলো শ্বশুর শাশুড়ি, জায়ের হলো জয়েন্ট ফ্যামিলি মানে বড় ফ্যামিলি আর কি। তো রান্না বান্নার দায়িত্ব কার? তুমিই করো রান্না? হ্যাঁ আমিই করি। তুমি করো? আমি সকালে করি, যা হলো রাতে করে, ভাগাভাগি করে খেতে হচ্ছে। আচ্ছা, এটা একটু ঠান্ডা হোক, তারপরে এটাকে আমি করছি। এগুলো সরিয়ে দিই বলো। তো মনে হচ্ছে না আমাকে একটু আম লাগবে, একটু আম লাগবে? দেখো ওখানে রয়েছে তো, কেটে নাও তাহলে। মানে আমের পেস্ট, তাই তো? কাঁচা আমকে পেস্ট করতে হবে। আচ্ছা, এটা নাও, দেখি এটা ঠান্ডা হয়েছে কিনা। এটাও ঠান্ডা হয়ে গেছে, তাহলে এটাকে আমি একটু গুঁড়ো করে দিলাম। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এটা কি পুরো গুঁড়ো করব না একটু হাফ হাফ? হাফ। তাহলে মনে হয় হয়ে গেছে, তুমি একটু দেখে নাও। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা 300 এঁচোড়, তার জন্য এতটা মশলা লেগে যাবে? এঁচোড়ের এটা একটু মশলাটা বেশি লাগে। বেশি হয়, যেমন তেলটা তুমি বললে, হ্যাঁ তেলটাও একটু বেশি লাগে, মশলাটাও বেশি। কি ভালো গন্ধটা বেরিয়েছে, পুরো আচারের গন্ধ এখনই পাচ্ছি আমি। লিপিকা আচার খেতে ভালোবাসো? হ্যাঁ। কিসের আচার সব থেকে প্রিয়? আমার আমের আচার। আমের আচার। ওকে, কি দেবো বলো, তোমার কিছু লাগবে? এটা ইয়ে করব। কি করবে বলো? গ্রেট করবে আগে? ওকে, একটা গ্রেটার লাগবে। হ্যাঁ। ওকে, এনো। হয়ে যাবে এইটুকুতে। আচ্ছা, এটা হয়ে যাবে। হ্যাঁ। ওকে, তাহলে আগে যেটা ছিল ওটার সঙ্গে এটা একটু মিক্স করে দিই। আচ্ছা, তোমার এবারে কি লাগবে? কড়াই? হ্যাঁ, একটা কড়াই লাগবে। কড়াই না ফ্রাইং প্যান, কি লাগবে বলো? কড়াই হলে ভালো। কড়াই হলে ভালো হয়। কি দেব? তেল দিতে হবে প্রথমে। তুমি একটু তেলটা দেখো। হ্যাঁ, হ্যাঁ আরো দিন। আরো দেব। মোটামুটি 300 এঁচড়ের জন্য 4 থেকে 5 চামচ তেল, তার থেকেও একটু বেশি বোধহয় এখানে। আচার সাধারণত তেলটা একটু বেশি লাগে। হয়। এরপর আর কাঁচা তেল দেবে না, এই তেলটাই মেইন, তাই তো? এবারে দেখো তুমি, আরো লাগবে। ওকে, ব্যাস হয়ে গেছে। এর মধ্যে একটু কালো জিরে। কালো জিরে, একটু তেলটা গরম হোক। আর কি দেব? আর মেথি আর হিং। একটু তেলটা গরম হতে দিই আমরা। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, প্রথমে দেব কালো জিরে বললে। গ্যাসটা এবার অফ করে দিতে হবে। এখন অফ করে দেব? হ্যাঁ। ওকে,
আচ্ছা, এবারে বলো কি দেব? কালো জিরে। কালো জিরে কতটা? হাফ চামচ। হ্যাঁ। আর মেথি? মেথি কতটা? হাফ। আর হিং বললে? হিং সামান্য। সামান্য একটু। আচ্ছা, এই যে গ্যাসটা তুমি অফ করলে, এটা কি পুড়ে যাতে না যায় সেই জন্য? আচ্ছা। এবার এই সব রকম মশলা এর মধ্যে দিয়ে দিতে হবে, যেটা আমরা গুঁড়ো করলাম। হ্যাঁ, পুরোটা দিয়ে দেবো? দাও, অল্প রেখে অল্পটা দাও। দেখো, ব্যাস। এর মধ্যে হবে হলুদ এতটা, হ্যাঁ, আর লবণ এতটা দিলাম প্রথমে, আর এতটা দেবো। হ্যাঁ। এবার লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো না কাশ্মীরি? লাল লঙ্কার গুঁড়ো অল্প, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। আর লাগবে না। আচ্ছা, পুরোটাই কিন্তু আমরা গ্যাসটা অফ করে করছি। এবারে এঁচোড়টার মধ্যে দিয়ে দিই। এবারে এঁচোড়টা যেটা অলরেডি সেদ্ধ করে শোকানো রয়েছে, হাফ, বাড়িতে যারা করবেন তারা একটু ভালো করে শুকিয়ে নিলে ভালো হয়, তাই তো? সেদ্ধ করার সময় কি একটু হলুদ আর নুন দিয়েছো? হ্যাঁ। এর মধ্যে এবার আমটা দিয়ে দেবো আর সামান্য চিনি। আম কতটা দেবো বলো? আমটা পুরোটাই লাগবে। পুরোটাই লাগবে। তার মানে 300 এঁচোড়ের জন্য মোটামুটি 4 চামচ আমি আমের পেস্ট দিলাম। আর দেবো একটু চিনি, সামান্য চিনি। দেখো তো, হাফ চামচ দিই। হ্যাঁ। আর লাগবে না। এটা এইভাবে মিক্সড করার পর একটা কাঁচের জারের মধ্যে দিয়ে রোদেতে 2 দিন শুকানোর পর আচারটা খেলে আরো টেস্টটা ভালো হবে। আচ্ছা, এমনিতে আচারটা তৈরি আমাদের। হ্যাঁ। কিন্তু মানে এই আচারটা ধর আমরা আমের আচার, কুলের আচার বাড়িতে যখন বানাই অনেক দিন রেখে দেওয়া যায়, এটাও তো সেম ওরকম রেখে দেওয়া যায়। যদি রেখে দেওয়া যাবে, একটু ভিনিগার দিয়ে যদি রাখা যায় তাহলে আচারটা আরো ভালো থাকবে। আচ্ছা, ভিনিগারটা তাহলে কখন মেশাবে? এই এখনই মিশিয়ে দিলে কোনো অসুবিধা হবে না। এখনই মিশিয়ে দিলে, মানে যারা বাড়িতে আচারটা তৈরি করে অনেক দিন রেখে খেতে চাইছেন তারা এই তৈরি হওয়ার সময় একটু ভিনিগার দিয়ে দেবেন, তাহলে অনেক দিন এটা স্টোর করা যাবে। এটা আমাদের হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, তাহলে এবারে একটু সাজাই আমরা এটাকে, জায়গাটা ক্লিন করে নিই। হ্যাঁ, চলো। আচার কিন্তু কাচের বয়ামে রাখাই ভালো, কিন্তু আমার কাছে কাচেরটা তো নেই, অপশনাল, এটা তোমাকে দিলাম, নাও। আচ্ছা, কেউ যদি আরো এর মধ্যে একটু তেল ইউজ করতে চায় তাহলে কি করবে? তেলটা প্রথমে গ্যাসে একটু গরম করে নিতে হবে, গরম করার পর ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে। কাঁচা তেলটা দিলে এর মধ্যে কি গন্ধটা হবে। আচ্ছা, মানে কেউ যদি আরো একটু তেল ব্যবহার করতে চায় এর সঙ্গে সেটা করা যেতে পারে, তবে তেলটা গরম করে ঠান্ডা করে তারপরে এর মধ্যে দেবে। আজকে কিন্তু আচারটা টেস্ট করা যাবে না, বুঝলে, কারণ আচারটা না মজলে সেই স্বাদটা পাবো না আমরা। হ্যাঁ। তাহলে আজকে তো টেস্টটা করা যাচ্ছে না। বাড়িতে যারা এই আচারটা তৈরি করছেন 2 দিন একটু ভালো করে কড়া রোদে দিয়ে তারপরে খাবেন, তাহলে স্বাদটা কিন্তু পাওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা, এবার না একটা ছোট বাটিতে এটা তুলে নিই, বাকিটা এটা দিয়ে দাও আমাকে, এটা আটকে দিই আমি, আর এটাতে তুমি তুলে নাও বাকিটা। দেখতেও যেমন হয়েছে, গন্ধটাও তেমন, কিন্তু টেস্টটা এখন করা যাচ্ছে না। ব্যাস, এটা আমি সরিয়ে দিচ্ছি। মশলার গুঁড়ো, তৈরি এঁচোড়ের আচার। গন্ধটা আমি বুঝতে পারছি কতটা ভালো, কিন্তু এখন টেস্টটা করতে পারছি না, সেটার একটা দুঃখ। তবে হ্যাঁ, 2 দিন বাদে এটা কিন্তু টেস্ট করে নেবো আমরা, কিন্তু আপনাদের দেখিয়ে এটা বলতে পারছি না যে ঠিক কেমন হলো খেতে, বাট আমার মনে হচ্ছে ডেফিনেটলি ভালো হবে।
আচার সকলেই ভালোবাসি কম বেশি, বিশেষ করে মেয়েরা বেশি ভালোবাসে। তাই আপনারা যারা বাড়িতে এঁচোড়ের আচার বানাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। লিপিকা, কেমন লাগলো বলো আমাদের হেসেলে প্রথমবার এসে? প্রথমবার এসে খুবই ভালো লাগলো, আর প্রথমবার আমি জয়েন করার পরেই টপ 10 হয়েছে, আরও ভালো লাগলো। থ্যাংক ইউ। এই যে রান্নার প্রতি তোমার ভালোবাসা, একটু একটু করে রান্না শিখে এতটা দূর এলে, রান্না বান্না নিয়ে আগামী দিনে কি ভাবছো, কি করবে? বাড়িতেই রান্না করবে না অন্য কিছু আরো বৃহত্তর আঙিনায় গিয়ে কিছু করবে ভাবছো? কিছু কারণে আমার কম্পিটিশনগুলো যাওয়ার খুব ইচ্ছা। আচ্ছা, সেটা তো যাবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের যে কম্পিটিশনগুলো হয় রান্নার, সেগুলোতে যাওয়ার খুব ইচ্ছা আছে। তার জন্য রান্না বান্না খুব মন দিয়ে করছো বাড়িতে। হ্যাঁ, অনেক শুভেচ্ছা তার জন্য। খুব ভালো থেকো, রান্না বান্না নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে খুব ভালো থেকো। দেখা হবে তোমার সঙ্গে আবার আমাদের হেসেলে বা এরকম হেসেলের কোনো আড্ডায়। হ্যাঁ, এবং অন্যান্য অনেক রেসিপি নিয়ে তখন গল্প আড্ডা হবে। থ্যাংক ইউ সো মাচ। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। তুমি এটা এইভাবে ধরতে পারো। খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার লিপিকা তোমার সঙ্গে। আর আপনাদের সঙ্গে তো আমার দেখা হচ্ছেই, তবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো, আজকের এই রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা বাড়িতে এঁচোড়ের আচার তৈরি করছেন, তৈরি করে রেখে দিচ্ছেন, পরে কখনো খাবেন, কেমন হলো আমাদের এই পদ্ধতিতে বানানো এঁচোড়ের আচার সেটাও কিন্তু সময় করে জানাবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে যে সমস্ত টিপস আপনাদের জন্য থাকে, আপনাদের কাছেও যদি কোনো নতুন টিপস থাকে সেটাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। এভাবেই সঙ্গে থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।